পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটার মহোৎসবকে প্রকল্পের অংশ বলে জায়েজ করার চেষ্টা করলেন রেলমন্ত্রী রবিউল আলম। নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সম্মেলনে সাফাই গাইলেন, 5ই আগস্টের পর বিএনপি নব্য মাটিখেকো গুন্ডাদের এই যে মেঘা লুটপাট এবং আগেই ভালো ছিলাম বলে সাধারণ মানুষের যে হাহাকার এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের তীব্র আকুতি নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা। বাংলাদেশের যোগাযোগের ইতিহাসে যে পদ্মা সেতু এবং পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের দেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গৌরব এবং মেগা স্ট্রাকচার বলা হয়। আজ 2026 সালে এসে সেই স্বপ্নের প্রকল্পের উপর কাদের কুদৃষ্টি পড়েছে, কিভাবে নব্য মাটিখিকো সিন্ডিকেট পুরো সেতুর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে কোটি কোটি টাকার মাটি লুটেপুটে খাচ্ছে, আজ তার এক ভয়ঙ্কর লজ্জাজনক খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব। আজ এই 2026 সালে এসে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে দাঁড়িয়ে বর্তমান সড়ক ও সেতু এবং পরিবহন মন্ত্রী রবিউল আলম সাহেব তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি বলছেন, কি বলছে সেটা একটু শুনুন। তিনি বলছেন, ভায়াডাক্টের নিচে যেভাবে মাটি কাটার খবর মিডিয়ায় এসেছে তা নাকি স্রেফ একটি বিভ্রান্তি। মাটি নাকি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী উপায়ে কাটা হচ্ছে না, বরং প্রকল্প চুক্তির আর নকশা অনুযায়ী পরিবেশ রক্ষার দোহাই দিয়ে মাটি অপসারণ করা হচ্ছে। চোরের 10 দিন আর সাধুর একদিন। বিএনপির এই নব্য মন্ত্রী এসে এখানে সাধারণ মানুষকে গেও যোগী ভাবছেন যে পদ্মা সেতু বানাতে শেখ হাসিনা সরকারকে দেশে বেশি বিদেশি শত শত ষড়যন্ত্রে জাল ছিন্ন করতে হয়েছে। 5ই আগস্টের পর ক্ষমতায় আসা এই নব্য শাসকরা সেই সেতুর নিচে মাটি কেটে সাবে আর মন্ত্রী সাহেব এসে তাদের দলের সেই এবং কিভাবে লুটপাটের রাজত্বে আমরাই ভালো ছিলাম। এবং আমাদের আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন। আজ এই মুখোশ খুলবো মাটি খেকোর যে লোকগুলো আছে এবং রবিউলদের যে এখানে যে ধান্দা এবং ফিকির, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আসুন মন্ত্রী রবিউল আলম সাহেবের সেই অতি উৎসাহী টেকনিক্যাল বক্তব্যটি একটু পর্যালোচনা করি, যা শুনলে যে কোনো সচেতন মানুষের হাসি পেতে পারে। মন্ত্রী সাহেব সংবাদ সম্মেলনের পাশে বসিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে। সেখানে তিনি দাবি করছেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 16.76 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট যখন নির্মাণ করা হয়েছিল তখন ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য জলাভূমির উপর অস্থায়ী মাটি ভরাট করা হয়েছিল। এখন নাকি চুক্তি অনুযায়ী সে ভরাট করা মাটি অপসারণ করে আগের অবস্থায় জল প্রবাহ ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আমাদের জ্যামিতি আর ইঞ্জিনিয়ার শেখাচ্ছে, সেটা কি বুঝতে পারছেন আপনারা? মন্ত্রী বলছেন, গড়ে 5.5 ফুট মাটি কাটার পর মূল প্রকৃতির হিসাবে আর সেই স্তরে প্রায় 7 থেকে 8 ফুট নিচে আছে পাইলস ক্যাপ, আর যার পুরুত্ব হচ্ছে 6 ফিট, আর তারও আরো 200 ফিট গভীরে 8টি পাইলের উপর পুরো ভায়াডাক্ট দাঁড়িয়ে আছে। তাই মাটি কাটলে নাকি সেতুর কাঠামোতে বা সুরক্ষার কোনো ঝুঁকি নেই। মন্ত্রী সাহেবকে আমরা বলতে চাই, আপনি চুক্তির অংশ বলে হালাল করার চেষ্টা করছেন, আর আসলে ভিতরের খবর কি সেটা কি জানেন আপনারা? আসল খবর হলো 5ই আগস্টের পর থেকে সারা দেশে বিএনপি যে নব্য ক্যাডার আর মাটি খেকো তারা নদী নালা খাল আর এই বড় প্রকল্প, এই যে মেগা প্রকল্প নিচ থেকে তাদের রাতের অন্ধকারে কোটি কোটি টাকার বালু আর মাটি কেটে বাজারে বিক্রি করে দিচ্ছে। আর যখন মিডিয়াতে এই চুরির খবর ফাঁস হয়ে গেছে তখন আপনি বাংলাদেশ সেনাবাহিনী আর রেলওয়ে বিশেষজ্ঞ নাম ভাঙিয়ে ভায়াডাক্টের বা ডাইরেক্ট চুরির উপর আইনি সিলমোহর মারতে এলেন। রেলওয়ের জায়গা রেলওয়ে প্রয়োজনে ব্যবহার হবে, এটা খুব ভালো কথা, কিন্তু রেলওয়ের জায়গাটি মাটি কেটে নিয়ে বিএনপি পাতি নেতারা পকেট ভারী করছে, তাদের বিরুদ্ধে কয়টা অ্যাকশন নিয়েছে এই মন্ত্রী এবং এই তারেক রহমানের প্রশাসন, সেটা কি আপনারা বলতে পারেন? একটাও না। কারণ আপনারা ক্ষমতা এসেছেন শুধু লুটপাট আর ধান্দাবাজির জন্য। দর্শক, আপনার স্ক্রিনে দেখছেন যে নিউজটা রবিউল আলমের সংবাদ সম্মেলনে, সেখানে তার বলা হচ্ছে পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের অংশ, ঝুঁকি নেই। সেতু মন্ত্রী মানে এরপরে সেতু যখন পড়ে যাবে তারপরও বলবে ঝুঁকি নেই। এদের অবস্থা হচ্ছে এইটা। এরা আসছে, উনি ক্ষমতায় আসার পরে মন্ত্রী হওয়ার পরে কিন্তু এই যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি সেটাকে বৈধতা দিয়েছে। মানে এদের মূল উদ্দেশ্য হলো চাঁদাবাজি এবং ধান্দাবাজি করা, সেটাই কিন্তু ওনারা জায়েজ করার চেষ্টা করছে। সড়ক সেতু ও রেল পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন, পদ্মা সেতুর রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজন করা রয়েছে এবং
এতে সেতুর নিরাপত্তা কোনো ঝুঁকি নেই। সম্প্রতি ভায়াডাক্টের নিচে মাটি কাটার বিষয়ে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মানে উনি এই যে মাটি কেকো লোকগুলো সেগুলোকে কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করতেছে এবং চোরদের এই চুরিকে জায়েজ করার জন্যই কিন্তু এই সংবাদ সম্মেলন করার চেষ্টা করছে। সেটা কি আপনারা বুঝতে পারছেন দর্শক? এই সংবাদ সম্মেলনটি আসলে প্রমাণ করে দেয় যে বর্তমান এই তারেক রহমানের সরকার এবং আগের যে অন্তর্বর্তী সরকার ছিল এবং এই নব্য রাজনৈতিক প্রক্রিয়া গঠিত হওয়া বিএনপির বান্ধব সরকার আসলে কতটা দেউলিয়া। 5ই আগস্টের পর থেকে এই দেশে যে মেঘা চুরির উৎসব শুরু হয়েছে তার কোনো শেষ নেই। দেশের মানুষ ভেবেছিল ক্ষমতার পরিবর্তন হলে হয়তো নতুন কিছু হবে, কিন্তু আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে বিএনপি এমন একটা দল যাদের ডিএনএতে রয়েছে লুটপাট, গুম, খুন আর রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ। যে দলটির গুন্ডারা একটি আন্তর্জাতিক মানের রেল সেতুর নিচ থেকে মাটি চুরি করতে দ্বিধা করে না, তারা এই দেশকে আগামী দিনে কোন অতল গহ্বরে নিয়ে যাবে তা ভাবলেই গা শিউরে ওঠে। বাংলাদেশের মানুষের একটা বড় সমস্যা হলো তারা নিজেদের ভালোটা নিজেরা সময় মতো বুঝে না। যে শেখ হাসিনা সরকার দিনরাত এক করে নিজেদের মেধা আর শ্রম দিয়ে এদেশের পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা মেগা প্রকল্প বা প্রজেক্ট করে মঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিল, কি তথাকথিত আন্দোলনের জোয়ারে গা ভাসিয়ে 5ই আগস্টের সেই সরকারকে সরানোর পর আজ দেশের প্রতিটি স্তরের মানুষ পস্তাচ্ছে। আজ বাজারে চালের দাম কত, তেলের দাম কত, আইন শৃঙ্খলার কি অবস্থা, চোর ডাকাতদের আর মাটি খেকোদের সিন্ডিকেটের হাতে জিম্মি পুরো দেশ। আপনি কারওয়ান বাজার, ফতুল্লার আলীগঞ্জ কিংবা চট্টগ্রামের যে কোনো চায়ের দোকানে গিয়ে বসুন, সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে বড় ব্যবসায়ী আজ সবার মুখ চেপে একটাই কথা বলছে, ভাই আমরা আগেই ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে অন্তত শান্তিতে ঘুমানো যেত, ব্যবসা করা যেত, মেঘা মেঘা উন্নয়নের চোখের সামনে দেখা যেত। আর আজ আমাদের দেশে কোনো সুরক্ষা নেই। মেগা মেগা প্রজেক্টের নিচ থেকে মাটি চুরি হয়ে যায় আর মন্ত্রীরা এসে প্রেস ব্রিফিং করে চোরদের পিঠ বাঁচায়। দেশের মানুষ আজ মনে প্রাণে চাইছে এই বিশৃঙ্খলা, এই নব্য স্বৈরাচার আর লুটপাটের রাজত্ব থেকে বাঁচতে শেখ হাসিনা কি আবার এদেশের মাটিতে ফিরিয়ে আসতে হবে। মানুষ আজ চাতক পাখির মতো চেয়ে আছে যে কবে তিনি আসবেন, যেদিন শেখ হাসিনা আবার ফিরে এসে এই দেশকে আবার উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবেন। এই মাটি খেকো বালি খেকো গুন্ডাদের কান ধরে টেনে জেলে পুরবেন। এই 5ই আগস্টের পর যে অন্ধকারের সূচনা হয়েছিল তা আজ এই পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটার দৃষ্টতার মাধ্যমে সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। মানুষ এখন আর মন্ত্রীদের কোনো টেকনিক্যাল এক্সকিউজ বা অজুহাত শুনতে রাজি নয়। মানুষ দেখতে পাচ্ছে তাদের চোখের সামনে দেশের সম্পদ চুরি হয়ে যাচ্ছে এবং বিএনপি এবং জামাত তারা এই চুরির নেতৃত্ব দিচ্ছে। বন্ধুরা, পদ্মা রেল সেতু নিরাপত্তা নিয়ে মন্ত্রী রবিউল আলম যতই অভয় বাণী শোনান না কেন, এই মাটি খেকো গুন্ডাদের রাজনৈতিক লাইসেন্স দেওয়া বন্ধ না হলে এই মেগা স্ট্রাকচারগুলো অচিরেই ধ্বংসের মুখে পড়বে। জাতীয় সম্পদ রক্ষা করা কোনো নির্দিষ্ট দলের দায়িত্ব নয়, এটি দেশের 16 কোটি মানুষের অধিকার। সময় থাকতে যদি আমরা এই নব্য লুটেরা, ধান্দাবাজ আর মাটি চোরদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে আমাদের আগামী প্রজন্ম এক সম্পূর্ণ কঙ্কালসার এবং দেউলিয়া বাংলাদেশ দেখবে। আমরা ফতুল্লার আলীগঞ্জে অনুষ্ঠিত এই ভণ্ড সংবাদ সম্মেলন, মাটি খেকো গুন্ডাদের বাঁচানোর এই রাষ্ট্রীয় অপচেষ্টা এবং 5ই আগস্টের পর থেকে চলা দেশব্যাপী মেঘা লুটপাটের তীব্রতম ধিক্কার, কড়া প্রতিবাদ জানাই। দর্শক, আপনারা কি মনে করেন পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা এবং এই ঘটনার প্রকল্পের অংশ বলে মন্ত্রী যে সাফাই দিলেন তা কি চোরদের বাঁচানোর এক নগ্ন নাটক নয়? আর বর্তমান শাসন ব্যবস্থার চেয়ে শেখ হাসিনার আমলি যে হাজার গুণ ভালো ছিল, এ বিষয়ে আপনাদের মূল্যবান এবং সাহসী মতামত নিচের কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই। ভিডিওটি লাইক শেয়ার করে এই মেঘা চুরির আসল সত্যটি দেশের প্রতিটি কোণায় পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, জাতীয় সম্পদ রক্ষায় সোচ্চার থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতোই বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে সন্তান এবং যারা টিনেজার রয়েছে এবং মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ।